হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা এলসিএম, এইচসিএফ বা লসাগু গসাগুর অলরেডি আমরা দুটো ক্লাস কমপ্লিট করেছি। আজকের হচ্ছে আমাদের দেখো ক্লাস নাম্বার 3। ওকে, একটা ছোট কনসেপ্ট শিখে নেবো, তারপরে আমরা এখানে প্রায় 18-19টা অঙ্ক আছে। সেই অঙ্কগুলো প্রিভিয়াস যে কনসেপ্টগুলো শিখেছি তার উপর বেস করে এবং আজকে যে কনসেপ্টগুলো শিখবো তার উপর বেস করে অঙ্কগুলো করব। ঠিক আছে, চলো শুরু করি। শুরু করার আগে বলতে চাই, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও তাহলে হচ্ছে দেখো, আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। এখানে তুমি জয়েন হতে পারো, ক্লাসের পিডিএফগুলো আমি ওখানে শেয়ার করে থাকি। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে ইনফরমেশান, তোমরা যারা ক্যালকুলেশানে মোটামুটি, দেখো ক্যালকুলেশান অনেকের কাছে প্রবলেম হয়, ক্যালকুলেশান তাড়াতাড়ি করাটা, যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের, এগুলোও অনেকের কাছে অনেক প্রবলেম থাকে। তো সেইগুলো প্রবলেম সলভ করার জন্য এই একটা সিরিজ আমি চালাচ্ছি, সেটা হচ্ছে আমার অ্যাপে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাপ, ম্যাথস উইথ মিনময় স্যার বলে। প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে তুমি ওখানে গিয়ে এই ফ্রি কোর্স বলে একটা অপশন দেখতে পাবে এখানটাতে। এই ফ্রি কোর্সে হচ্ছে তুমি ওখানে গেলে এই কোর্সটা পেয়ে যাবে, যে অঙ্কের স্পিড বুস্টার বলে। এখানটাতে তুমি ছোট ছোট কনসেপ্ট, ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ, স্কোয়ার রুট কিউব রুট, এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। আজকের হচ্ছে দেখো, আমরা একটা ছোট কনসেপ্ট শিখবো, শেখার পরে তারপরে আমরা চলে যাব আজকের অঙ্কতে। ঠিক আছে, দেখো একদম সিম্পল একটা কনসেপ্ট দেখে নিই। ধরো কোনো জায়গাতে এইভাবে আছে কত, দেখো 12 এবং হচ্ছে দেখো 15। 12 এবং 15-র আমার দরকার কি, একটা দরকার হচ্ছে এখানে এলসিএম এবং আমার দরকার কি এখানটাতে এইচসিএফ। এরকম কেন লিখলাম স্যার? বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আলোচনা করেছি যে এই এইচসিএফ সংখ্যাটা, যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি এই 12কে এবং 15কে ডিভাইড করতে পারবে। আর এলসিএম সংখ্যাটা কি হবে? এলসিএম সংখ্যাটা এমন হবে যেটাকে এই 12 দিয়েও ভাগ করা যাবে এবং এই 15 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে আমরা গসাগু এবং লসাগুটাকে বের করে নিই। প্রথম কথা হচ্ছে, যদি আমরা লসাগু বের করি, আমরা এইভাবে বের করা শিখেছিলাম, 12 এবং 15। দেখেও অনেকে উত্তর বলে দিতে পারবে, কিন্তু এটা তোমাকে আমি বেসিক থেকে দেখাই। আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব, 3 4 12, স্যার 3 5 15। যখন আমরা এলসিএম বের করব তখন আমাদের কি হবে, তিনটে সংখ্যা গুণ হবে, 3 ইন্টু 4 ইন্টু দেখো কত হচ্ছে 5। ঠিক আছে, যখন আমরা এইচসিএফ বের করব তখন আমরা শুধুমাত্র কাকে নেব, যে সংখ্যাটা দুজনকে ভাগ গেছে, দুজনকে ভাগ করতে পারে, আমরা সেটা নেব। ঠিক আছে, তো এরকম কন্ডিশনে আমরা যখন দেখব, এরকম কন্ডিশনে আমি এবার এখানে লিখতে পারি যে আমাদের এখানে এইচসিএফটা কি হলো, আমাদের এখানে এইচসিএফটা কত হলো, এইচসিএফটা হলো স্যার 3। এলসিএমটা কত হলো, এলসিএমটা হলো দেখো 4 3 12 5 কত, এলসিএমটা হচ্ছে দেখো 60। ঠিক আছে, এটা আমরা একটা এক্সাম্পল নিলাম। তুমি যদি দেখো, আমি যদি এখানে আরো একটা এক্সাম্পল নেই, আমি ধরো এখানটাতে আরো একটা এক্সাম্পল নিয়ে নিলাম। ঠিক আছে, ধরো আমি এখানে নিলাম কাকে, আমি এখানে ধরো নিলাম হচ্ছে 15 এবং হচ্ছে দেখো কত 20। 15 এবং 20 এর এলসিএম কত হবে? দেখো, এটা যদি তুমি এলসিএম বের করো সেটা কত দাঁড়াবে, 60 দাঁড়াবে। এখানে যদি ছোট করে আমরা হিসেব করি, 15 এবং স্যার 20, তো প্রথমে ভাগ যাচ্ছে কত দিয়ে, 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 3 15, 5 4 20। সেখান থেকে আমি বলতে পারি স্যার এলসিএম কত হবে, এলসিএম হবে হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু হচ্ছে দেখো 4। তাহলে এলসিএম কত হলো, 5 3 15 4 কত হলো, 60 হলো। স্যার এইচসিএফ কত হচ্ছে, এইচসিএফ হচ্ছে দেখো এখানে কত আছে, 5 হচ্ছে। তো স্যার এইচসিএফ হবে কত, এইচসিএফটা হচ্ছে আমাদের হবে দেখো 5। ঠিক আছে, এই হচ্ছে দুটো আমি ছোট ছোট এক্সাম্পল নিলাম। এবারে তুমি যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে 12 আর 15-র স্যার গুণফলটা কি? আমরা যদি এখানে দেখি, 12 এবং 15 গুণ করলে কত পাবো, 12 এবং 15 গুণ করলে পাবো দেখো 180। ঠিক আছে, 15 2 30, হাতের 3, 15 1 15 3 18। তাহলে এবারে তুমি আর একটা জিনিস খেয়াল করে দেখো তো, তুমি যদি এখান থেকে এইচসিএফটা নাও, এখান থেকে যদি তুমি এলসিএমটা নাও, তুমি গুণ করে দেখো 3:60 করলে তুমি এখানেও কত পাবে, দেখো 180 পাবে। স্যার একটা জায়গাতে কোইন্সিডেন্টালি হয়তো মিলেও গেছে, অন্য জায়গাটাতে কি সেই একই হবে? দেখো সেই একই দাঁড়াবে।
তুমি যদি 15 আর 20কে নিজেদের মধ্যে গুণ করো তাহলে কত পাচ্ছ? দেখো পাচ্ছ 300। তুমি যদি 5 এবং 60কে গুণ করো, 5 এবং 60কেও যদি তুমি গুণ করো, সেক্ষেত্রে তুমি কত পাবে? সেক্ষেত্রেও তুমি পাবে দেখো 300। এই দুটো জায়গা থেকে আমরা এটা কনক্লুশনে আসতে পারি যে স্যার লসাগু ইন্টু গসাগু, এলসিএম ইন্টু এইচসিএফ সেটা কি হয় বলো? যদি বাংলাতে আমি লিখি সেটা হবে হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, ঠিক আছে? তাহলে আমাদের যে কোনো জায়গাতে দেখো এলসিএম এবং এইচসিএফ গুণ করা যা এবং সংখ্যা দুটোর গুণফল বের করা একই ব্যাপার। তুমি ধরো কোনো জায়গাতে আমি বললাম যে সংখ্যা দুটোর এলসিএম কত দেওয়া আছে স্যার, আমি বলছি এখানে সংখ্যা দুটোর এলসিএম কত বলা আছে? এলসিএম আমি বলছি 5। সংখ্যাগুলোর এলসিএম কত বলা আছে? এলসিএম আমি বললাম 15। এইচসিএফ কত হবে? এইচসিএফ আমি বলছি দেখো 5। আচ্ছা তুমি বলো তো, আমি যদি তোমাকে এখানে বলি, ভিডিওটা এক্ষুনি তুমি পজ করে প্রথমে কমেন্ট করবে যে দুটো সংখ্যার এলসিএম 15, এইচসিএফ হচ্ছে 7, এটা কখনো হতে পারে? এটা কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আমরা একদম বেসিক কনসেপ্টের ক্লাসে ওখানে প্রপার্টিজ দেখবে, 4-5টা তোমাকে প্রপার্টিজ লিখিয়েছিলাম। ডেফিনেটলি এলসিএম বা এইচসিএফটা এলসিএমকে কি করবে? ভাগ করবে, ঠিক আছে? তার মানে এইচসিএফ দিয়ে এলসিএমকে ভাগ করা যায়। ভাই 7 দিয়ে কি 15কে ভাগ করা যায়? কখনোই ভাগ করা যায় না। অতএব আমি বলতে পারি যে সংখ্যার এলসিএম 15 তার এইচসিএফটা দেখো 2 হতে পারে না, 4 হতে পারে না, 6 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না, 10 হতে পারে না। তুমি এরকম যা যা ভাববে হবে, কিন্তু 15কে ভাগ যেতেই হবে। সেরকম কে হতে পারে? 1 নাম্বার হতে পারে 1 দিয়ে 15কে ভাগ যায়। 2 কি হবে? না স্যার 2 দিয়ে 15কে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়, হবে 5 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে ওটার এইচসিএফটা কত হচ্ছে বলো? 5। তাহলে সেখান থেকে আমি ডেফিনেটলি বলতে পারবো যে এই দুটো সংখ্যার যা গুণ হবে, এলসিএম এবং এইচসিএফ যা হবে তাদের গুণফল, ওইখানে যদি সংখ্যাটা একটা এ হয় আর একটা যদি বি হয়, তাহলে তাদের কি হবে? গুণফলটা হয়ে যাবে, যেটা গুণফলের ভ্যালু যেটা আমার কাছে লসাগু এবং গসাগুর ভ্যালুটা কিন্তু সেই একই হবে, ঠিক আছে? ওকে, চলো এবারে আমরা চলে যাই সরাসরি। এই হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল। আর গতদিন আমরা আরও একটা কনসেপ্ট শিখেছিলাম। সেটা কি শিখেছিলাম স্যার? কোনো জায়গাতে যদি আমাদের এইচসিএফ ধরো দেওয়া আছে কত? এইচসিএফ ধরো দেওয়া আছে 10, তাহলে সেখান থেকে বলতে পারি দুটো সংখ্যার এইচসিএফ যদি 10 হয়, তাহলে ওই দুটো সংখ্যা কি হবে? একটা হবে হচ্ছে কি, একটা আমরা বলতে পারি 10x আর একটা বলতে পারি কত স্যার? 10y। এবারে একটা কথা ডেফিনেটলি বলতে হবে, এক্স এবং ওয়াই তারা হচ্ছে স্যার কি হবে? তারা হবে কো প্রাইম নাম্বার। তারা কি নাম্বার হবে? কো প্রাইম নাম্বার, বা এই এক্স এবং ওয়াই এরা হচ্ছে কি বলো? পরস্পর মৌলিক। এদেরকে কি বলা হবে? এদেরকে বলা হবে পরস্পর মৌলিক। এদেরকে বলা হবে কি? পরস্পর মৌলিক, ঠিক আছে? ওকে, চলো এবারে হচ্ছে আমরা একটা একটা করে অঙ্ক করা শুরু করি। যা কনসেপ্ট আগের দিন শিখেছি তার উপর বেস করে, এবং আজকে যে অঙ্কগুলো আমরা কনসেপ্টটা শিখলাম তার উপর বেস করে আমরা অঙ্ক করব, ঠিক আছে? আগের দিনের কনসেপ্ট এবং আজকের কনসেপ্ট দেখো। যে কোশ্চেনগুলো ছোটোখাটো ইংলিশ আছে ভাই, ওগুলোকে আমি ট্রান্সলেট করিনি। আমি আবারও বলছি প্রত্যেককে, যারা যারা অল ইন্ডিয়া বেসিসে চাকরি করার চিন্তা ভাবনা করছো, জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, অল ইন্ডিয়া বেসিসে এক্সামের যদি কম্পিটিশানে নিজেকে তৈরি করছো, ইংলিশটাকে গাফিলতি করো না। আর যদি তুমি ভাবো স্যার আমার একটা গ্রুপ ডি হলেই হবে স্টেটের, আমার একটা কনস্টেবলের চাকরি হলেই হবে, তাহলে ঠিক আছে।
না হলে তুমি স্বপ্ন বড় দেখবে কিন্তু খাটবে না তার জন্য, এরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু ভাই এগোতে পারবে না। তার ইংলিশটাকে পড়ে নেবো, কিন্তু আমি ইংলিশটা যেখানে যেখানে আছে ইংলিশ সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টটা পড়ে নেবো, আর্টিকেল প্রিপোজিশন সব পড়ে নেবো, কিন্তু আমি কোনো জায়গাতে ম্যাথে ইংলিশের দুটো যদি লাইন দেখে নিই আমি উল্টে পড়ে যাচ্ছি, এরকম করলে এগোনো খুব মুশকিল। ঠিক আছে ভাই, দেখো প্রথম আমাকে কি দেওয়া হয়েছে, প্রথম আমাকে জিজ্ঞেস করেছে যে এইচসিএফ স্যার বার করতে হবে। তো প্রথম কথা, এইচসিএফ মানেটা কি হবে স্যার? এইচসিএফ কথার মানে হচ্ছে, যখন আমরা অলরেডি দেখেছি এইচসিএফ মানে কি হবে, এইচসিএফ মানে হচ্ছে হবে লবগুলোর এইচসিএফ। এখানে কার এইচসিএফ বের করব আমরা? আমরা এখানে বের করব হচ্ছে দেখো 2, 4 এবং হচ্ছে 6 এইচসিএফ বের করব। আর নিচে কি বের করব? এলসিএম। কার এলসিএম? 3, 5 এবং হচ্ছে 7, তাদের এলসিএম। এবারে তুমি ভালো করে খেয়াল করো এখানে কি পাবে। এখানে যেটা তুমি পাবে দেখো সেটা হচ্ছে কি, 2, 4 আর 6 এইচসিএফ কত হবে স্যার? আমরা দেখেই বলতে পারবো এটা কত হবে, দেখো 2 হবে। ওকে, আর এদিকে 3, 5, 3, 5 এবং 7 এরা কি সংখ্যা স্যার? এরা হচ্ছে কো প্রাইম নাম্বার। তো যারা কো প্রাইম তাদের এলসিএমটা কি হবে? তাদের এলসিএমটা হবে ওদের গুণফল 3, 5 এবং 7। 5 3 15, সাথে কত হবে বলো? 105। এটা হচ্ছে আমাদের কি হলো বলো? ভগ্নাংশের এলসিএম এইচসিএফ। অতএব অ্যান্সার কত হচ্ছে স্যার? অ্যান্সার হচ্ছে দেখো 2। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেন আমরা আগের দিনও করেছি, আবারও বলছি। প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বার বলা আছে 117। দুটো কো প্রাইম নাম্বার, ধরো এ একটা কো প্রাইম এবং বি একটা কো প্রাইম, তাদের গুণফলটা কত হচ্ছে স্যার? তাদের গুণফলটা হচ্ছে 117। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে দেন দেয়ার এলসিএম। তো এলসিএম তাদের কত হবে? দুটো সংখ্যা যদি কো প্রাইম হয়, তুমি ভালো করে দেখো 3 এবং 7, আমি যদি বলি 4 এবং হচ্ছে কত 5, এবং আমি যদি বলি হচ্ছে দেখো 10 এবং হচ্ছে কত 10 এবং হচ্ছে 21, তুমি দেখো এদের যদি তুমি এলসিএম বের করতে চাও তাহলে এলসিএমটা কি হয়ে যাবে? এদের এলসিএমটা হয়ে যাবে দেখো এদের গুণফল। কারণটা কি? কারণটা হচ্ছে স্যার কিছুই না, এরা হচ্ছে পরস্পর, এরা কি আছে বলো? কো প্রাইম। এরা পরস্পর, দেখো 4 কি প্রাইম নাম্বার? স্যার 4 কিন্তু প্রাইম নাম্বার নয়, কিন্তু 4 এবং 5 এরা হচ্ছে পরস্পর প্রাইম নাম্বার। আমরা কিন্তু ইন ডিটেলস ক্লাসে বুঝিয়েছিলাম কোনটা প্রাইম আর কোনটা কো প্রাইম। ঠিক আছে, তাহলে এখানে দেখো তুমি পাবে 4 আর 5 করলে কত হবে? 4 × 5, তাহলে এর এলসিএম কত হবে? এটা 20 এবং 21। দেখো এদের মধ্যে শুধুমাত্র 1 ছাড়া এরকম কোনো সংখ্যা নেই যেটা 10কে ভাগ যাবে 21কে ভাগ যাবে, তাহলে সেক্ষেত্রে এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 10 × দেখো কত 21। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি দুটো সংখ্যার গুণফল এবং তারা যদি পরস্পর কো প্রাইম হয় তাহলে তাদের এলসিএমটা কত হবে? এলসিএমটা হবে দেখো 117। ঠিক আছে, নেক্সট দেখো, এলসিএম বের করতে বলা হয়েছে, কার বলা হয়েছে? ভগ্নাংশের তোমাকে বের করতে বলা হয়েছে এলসিএম। কত আছে দেখো 2, 4 এবং 5, তাহলে আমার এলসিএম যখন বার করতে বলেছে উপরের উপরের কত হবে এলসিএম? কার এলসিএম হবে স্যার? এলসিএম হবে 2, 4 এবং হচ্ছে কার? দেখো 5। আর এইচসিএফ কার হবে? এইচসিএফ হবে নিচের হরগুলোর। হরগুলো কত আছে দেখো 3, 9 এবং হচ্ছে দেখো 6। অতএব সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্যার এলসিএম 2, 4 এবং 5 এর এলসিএম কত হবে? দেখো 2, 4 এবং হচ্ছে দেখো 5, তুমি দেখতে পাচ্ছ 4টা 2 দিয়ে কাটবে, অতএব 2 আর 4 এর এলসিএম হচ্ছে দেখো 4। 4 আর 5 এর এলসিএম কত হবে? দুটো কো প্রাইম নাম্বার, অতএব তাদের এলসিএম হবে দেখো 20। এইভাবে আমরা কিন্তু মুখে মুখেও হিসাব করতে পারি। 2, 4 এর এলসিএম কত হলো? দেখো 2, 4 এর এলসিএম হচ্ছে 4। 4 আর 5 এর এলসিএম কত হবে স্যার? 20। যদি তুমি দেখো যে স্যার 5 এবং 2, 5 এবং 2 এর এলসিএম কত? 5 এবং 2 এর হচ্ছে এলসিএম হচ্ছে 10, দুটোই কো প্রাইম। এবং দেখো তাদের সঙ্গে কে আছে? 4, এর দুজনের এলসিএম কত হবে? দেখো 20। এইভাবেও তুমি করতে পারো। ঠিক আছে, অতএব 2, 4, 5 এর এলসিএম কত হচ্ছে স্যার? 20 হচ্ছে। আর এইচসিএফ কত হবে? 3, 9, 6 এর এইচসিএফ দেখতে পাচ্ছি আমি হচ্ছে এরকম একটা সংখ্যা পাচ্ছি দেখো 3। অতএব আমরা বলতে পারি এলসিএম কত হচ্ছে? এলসিএম হবে 20/3 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখি কি দেওয়া আছে। দেখো সেই কোশ্চেন আমরা অলরেডি আগের দিন পড়েছি। এখানে কি বলা হয়েছে? এইচসিএফ অফ
পি অ্যান্ড কিউ, HCF অফ বলা আছে কি আমাদের পি এবং কিউ এর HCF। ভালো করে খেয়াল করো, এখানে কি আছে 2 কিউব, এখানে ডট মানে অ্যাকচুয়ালি ওগুলো গুণ আছে, তাহলে এটা কত আছে দেখো 3⁻10 আছে, ইনটু আছে, ওটা কত আছে দেখো 5 আছে। ঠিক আছে, এটা কত আছে কিউ হচ্ছে কত 2⁵ আছে, ইনটু এটা কত আছে 3 আছে, এটা কত দেখো 7 আছে। অতএব স্যার আমাদের যদি HCF বের করতে হয়, প্রথম দেখতে পাচ্ছি কমন কে আছে, প্রত্যেকের 2 2 কমন আছে, মাথায় পাওয়ার যেটা আছে সব থেকে ছোট পাওয়ারটা আমরা নেব 2 কিউব, ইনটু তারপরে কত আছে 3, এখানে কত আছে 3, দুটোতেই বেস 3 আছে, অতএব 3 নেব, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এখানে 10 আছে, অতএব পাওয়ারটা ছোটটা নিতে হবে। এখানে দেখো 5 আছে, এখানে দেখো 7 আছে, কেউ কমন নেই, অতএব আমাদের এরাই হচ্ছে কমন আছে, অতএব HCF হচ্ছে 2⁻3 ইনটু হচ্ছে 3। 2⁻3 এখানে কোথায় আছে, 2⁻3 দেখো এখানে, এখানে ইনটু 3, অতএব অ্যান্সার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 5 দেখো, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বেসিক থেকে হচ্ছে কোশ্চেনটা দেওয়া। দ্য এলসিএম অফ 3 ডিফারেন্ট নাম্বারস ইজ 120। তিনটে আলাদা আলাদা সংখ্যার লসাগু বলা আছে কত 120। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দেয়ার HCF, কোনটা তাদের HCF হতে পারে না। আমরা একটা জিনিস দেখেছিলাম, এখানে এরকম 3টে 2টো 4টে যতগুলো সংখ্যা হোক, এদের হচ্ছে যদি এলসিএমটা যেটা হবে, এটা হচ্ছে যদি HCFটা হচ্ছে কি তাদেরকে ভাগ করে, তাহলে ডেফিনেটলি আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম, কনসেপ্টটা ছিল স্যার এরকম, এলসিএম বাই HCF করলে আমরা সেখান থেকে রিমাইন্ডার মানে ভাগ শেষটা কত পাবো, ভাগ শেষটা পাবো হচ্ছে স্যার 0। এটা কিন্তু অলরেডি আমরা স্যার পড়েছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এলসিএমটা কত আছে, এলসিএমটা আমাদের দেওয়া আছে দেখো 120 দেওয়া আছে এলসিএম। এলসিএম যদি 120 হয়, বলেছে কোনটা HCF হতে পারে না, তাদের মধ্যে HCF হতে পারে না কোনটা, তার মানে 120কে কোনটা দিয়ে ভাগ যায় না, দেখো 8 দিয়ে 120কে ডেফিনেটলি ভাগ যায়, 8 দিয়ে 120কে ভাগ যায়, 12 দিয়ে দেখো ভাগ যায়, 24 দিয়ে 24 5-এ 120 ভাগ যায়, আমাদের ভাগ গেল না কে, ভাগটা হচ্ছে স্যার গেল না হচ্ছে এই যে 35 দিয়ে 120কে দেখো ভাগ যায় না। তুমি যদি 35 দিয়ে এখানে ভাগ কাটাকাটি করা শুরু করো, 5×7 35, 5×2 10, দেখো 5×4 20, 24/7 থেকে যাচ্ছে, অতএব অ্যান্সার হওয়া সম্ভব নয়। ঠিক আছে, অতএব আমাদের এখানকার হিসেব অনুযায়ী কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 35, কারণ কি 120কে 35 দ্বারা ভাগ যায় না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ঠিক সেম উল্টোটা বলেছে, দ্য HCF অফ 2 নাম্বারস ইজ 8, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নেভার বি দেয়ার এলসিএম। এখানে HCF কত দেওয়া আছে স্যার, HCF দেওয়া আছে দেখো 8, কোনটা তাদের এলসিএম হবে না। আমরা একটা জিনিস চেক করব, এদের মধ্যে 8 দ্বারা ডিভিজিবল সংখ্যা কোনটা। ঠিক আছে, তো এখানে 8 দ্বারা ডিভিজিবল সংখ্যা যদি আমরা চেক করে নিতে পারি, অতএব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো 8 দ্বারা 24 ডিভিজিবল হয়, 48 ডিভিজিবল হয়, 60 ডিভিজিবল হয়, বলো 56 ডিভিজিবল হয়, বলো 8 দ্বারা 60 কি ডিভিজিবল হয়, 8 দিয়ে আমরা 60কে কি 8 দ্বারা ডিভিজিবল করতে পারি, এখানে রিমাইন্ডার কি 0 আসছে, না স্যার 0 আসছে না। অতএব এখানে কথা প্রশ্ন অনুযায়ী তাদের মধ্যে কোনটা এলসিএম হতে পারে না, সেটার অ্যান্সার হবে কত আমাদের 60 হচ্ছে, তো সেটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে স্যার, ওকে, নেক্সট দেখো, দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বারস বলা আছে 216, ইফ দ্য HCF অফ 6 দেন দেয়ার এলসিএম কত। দেখো যেটার বেসিক জিনিস আমরা শিখলাম একটু আগে, সেটারই হচ্ছে অ্যাপ্লিকেশন দেওয়া। কিরকম, দেখো একটার HCF দেওয়া আছে কত, HCF ইন্টু এলসিএম, তাহলে সংখ্যা দুটোর কি হচ্ছে গুণফল, আমি লিখছি A ইন্টু B লিখছি, এখানে দেওয়াই আছে দুটো সংখ্যার গুণফল 216, তাহলে দুটো সংখ্যার গুণফল 216 হলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে 216 বলে। ঠিক আছে স্যার, এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাচ্ছি এখানে HCF দেখো 6 দেওয়া আছে, এলসিএম বের করতে বলেছে দেখো 216 আছে, 6 এখানে কেটে দিলে কত হবে, 6 3 18, 6 6 36, অতএব এলসিএম কত আছে দেখো, এলসিএম হচ্ছে হবে 36 হচ্ছে আমাদের কত হবে বলো এলসিএম। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি সংখ্যার HCF 16, তাদের এলসিএম 160, যদি একটি সংখ্যা 32 হয় তাহলে অন্য সংখ্যাটা কত,
একই কনসেপ্ট, তাই না? এখানে যদি আমি দেখি দুটো সংখ্যা, ধরো আমি বললাম একটা এ এবং আর একটা বি, তাদের গুণফল হচ্ছে কত, এলসিএম ইন্টু দেখো এইচসিএম, দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটো সংখ্যা কি বলা আছে, একটা সংখ্যা স্যার দেওয়া আছে 32, একটা সংখ্যা 32, আর একটা সংখ্যা আমি জানি না, তাহলে সেখানে লসাগু কত আছে, লসাগু হচ্ছে 160, আর গসাগু হচ্ছে কত বলো 16 দেওয়া আছে। তাহলে সেটাকে আমরা এবারে কি করব, সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কি হবে দেখো, 16 কাটলে 16 2 এ 32 হবে, আর এটাকে 2 এ কাটলে দেখো 2 80। অতএব আর একটা সংখ্যা কত হবে, আর একটা সংখ্যা হবে স্যার 80। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, the HCF and LCM of two digit numbers are এত রেসপেক্টিভলি, the numbers are, ওকে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি করতে হবে, এটাকে দেখো, এখানে আমাদের করতে হবে এটা অপশন টেস্ট, ওকে। দুটো সংখ্যার এইচসিএফ এবং এলসিএম দেওয়া আছে, তাহলে এইচসিএফ এবং এলসিএম যদি দেওয়া থাকে, এইচসিএফ ইন্টু এলসিএম কত দেওয়া আছে, সেটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল দেখতে হবে আমাকে, সংখ্যা দুটোর গুণফল। এইচসিএফ এবং এলসিএম কত দেওয়া আছে বলো, একটা দেওয়া আছে হচ্ছে 16 এবং 480, তাহলে সেটাই আমি এখানে লিখলাম কত, 16 ইন্টু দেখো 480, ওকে স্যার। এবারে এইটা তোমাকে চেক করতে হবে যে কোন দুটো সংখ্যার গুণফল এইটা হয়। তাহলে প্রথমটা যদি আমি দেখি, চেক করি কত হবে, একটা জিনিস খেয়াল করো, প্রথমে দেওয়া আছে কত দেখো 40, আর 48 দেওয়া আছে, তো 0 0 বাদ গেল, 48 48 বাদ গেলে এখানে 16 থাকার কথা। কিভাবে হিসেব করছি ভালো করে দেখো, 0 0 বাদ গেল, 48 48 বাদ গেল, তাহলে পড়ে থাকার কথা 16, তাহলে সেটা কি অ্যান্সার হবে, স্যার অ্যান্সার হবে না। পরেরটা দেখো, পরেরটা যদি আমি দেখি যে 60 এবং 72, আমি যদি এখানে দেখি কত 60 এবং হচ্ছে স্যার 72, 0 0 বাদ গেল, ওকে। এবারে যদি আমি দেখি এখানে 6 যদি কাটি, 6 8 এ 48 হবে, 8 9 72, কিন্তু এখানে 16 পড়ে থাকবে, অতএব এই অপশানটাও হবে না, ওকে। আচ্ছা, এটা যদি গুণ করে নেই এখানে একবারে, 8 4 এ 32 এর 2 হাতে 1, বা এখানে যদি গুণ না করে আমরা ওইখান থেকেই দেখি, 0 0 বাদ দিলাম, 0 বাদ দিলাম, 8 8 এ 8 6 48 হবে, তাই না? এটা যদি তুমি এখানে লেখো যে 64 এবং হচ্ছে কত হচ্ছে 80, 0 0 এখানে বাদ দিলে, ওকে। এখানে কত করলে, 8 এ কাটলে 8 6 48 করলে, 8 6 48 করলে, এবার 16 দেখো, 16 4 এ 64, কাটাকাটি হচ্ছে, হচ্ছে না। তাহলে এখানে হিসেব অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত দেখো নিচেরটা, 48 2 এ 96। ভালো করে খেয়াল করো এখানটাতে, এইটার অপশানটা দেখো ভালো করে, কি দেওয়া আছে এখানে ছিল 16 এবং হচ্ছে দেখো 480, তাহলে এখানে নিচে কত দেওয়া আছে দেখো 80 এবং হচ্ছে দেখো 96। খুব সিম্পল ওয়েতে 0 0 বাদ দাও, ওকে, 0 80 এবং হচ্ছে কত 96 হলো, 16 6 96 হলো, দেখো 8 6 48, এখানেও 48 পড়ে আছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত 4। এটা তোমাকে এইভাবে অপশন টেস্ট করেই হচ্ছে দেখতে হবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে, একই ধরনের প্রশ্ন, দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস বলা আছে 8 and 48, ইফ ওয়ান অফ দ্য নাম্বার বলা আছে 24, দেন দ্য আদার নাম্বার ইজ। তাহলে একটা হচ্ছে কত 8, আর একটা হচ্ছে কত বলো 48, তাহলে একটা সংখ্যা কত দেওয়া আছে, যদি একটি সংখ্যা 24 হয়, তাহলে আর একটা সংখ্যা কত হবে, আমি এটাকে বি ধরলাম, 24 2 এ 48, তার মানে আর একটা সংখ্যা কত হলো, আর একটা সংখ্যা হলো হচ্ছে 16। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত 4। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 11, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1280, তাদের এইচসিএফ দেওয়া আছে দেখো 8, তাদের এলসিএম কত। খুব সিম্পল প্রশ্ন, একই ধরনের প্রশ্ন বারবার করছি এই কারণে, যাতে তুমি একবার এই অঙ্কগুলোকে করে নিলে, তারপরে দ্বিতীয়বার আর কোনোভাবে কোনো জায়গায় প্র্যাকটিস যেন না আটকায়। তাহলে এটা কত হবে, 1280 দেওয়া আছে, তাহলে এখানে এইচসিএফ দেওয়া আছে কত, এইচসিএফ দেওয়া আছে স্যার 8, তাহলে এখানে সিম্পলিফাই করলে কত হবে, 8 1 এ 8, 8 6 48 0, অতএব এলসিএম কত হবে দেখো, এলসিএম হচ্ছে হবে 160। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এখানে আর একটা জিনিস চেক করে কিন্তু অপশন দেখে উত্তর করে নিতে পারতাম, কিভাবে স্যার, সেটা হচ্ছে স্যার এইভাবে
যে আমরা এখানে একটা জিনিস তো ক্লিয়ার আমাদের পাশে, যে এটা যদি আমাদের এইচসিএফ হয়, যেটা এলসিএম হবে সেটা 8 দ্বারা কেটে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের বেসিক প্রপার্টি। ওকে, তাহলে দেখো তুমি যদি 150কে 8 দ্বারা ভাগ করো, কাটবে? জীবনে কাটবে না। 120 কি কাটতে পারে? কাটতে পারে স্যার, 15 8 120 হতে পারে। আবার দেখো 8 দ্বারা এটা কাটবে না, তাহলে তুমি দুটোর মধ্যে হচ্ছে কনফিউজড হয়ে যাবে। সেই জন্য কি হয়, অপশান টেস্ট সবসময় একটা দেখেই আমি উত্তর উড়িয়ে দেবো, এটা কিন্তু করা যাবে না। কপাল ভালো থাকলে এখানে যদি তোমাকে 130 দিয়ে দিত, তাহলে অপশান টেস্টেই কাজ শেষ হয়ে যেত। কারণ কি, যেটা এইচসিএফ হবে এলসিএম কে ডেফিনেটলি সে কি করতে পারবে বলো, ভাগ করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 12 দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল এত। দেখো কি বলা হয়েছে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে কত? গুণফল হচ্ছে 4107। যদি সংখ্যাগুলোর মধ্যে এইচসিএফ 37 হয়, বৃহত্তর সংখ্যাটি কি? ওকে, ভালো করে খেয়াল করো, এখানে বলা হয়েছে কি এইচসিএফ এবং এলসিএম তাদের গুণফল মানে সংখ্যা দুটোর গুণফল। আমি যদি বলি সংখ্যা দুটোর গুণফল একটা এ এবং একটা বি, তাহলে তাদের গুণফল কত দেওয়া আছে? দেখো 4107। দেখো গুণফল কত হবে? 41 দেখো 07। ওকে, এখানে তোমাকে কি দেওয়া হয়েছে? এইচসিএফ দিয়ে রেখেছে দেখো 37। এইচসিএফটা তোমাকে দিয়েছে কত? দেখো এইচসিএফ দিয়েছে 37 ইন্টু দেখো এলসিএম কত হবে? 4107। তুমি নর্মালি দেখো এলসিএমটাকে এভাবে বের করতে পারো। এলসিএম ইকুয়াল টু কত হবে? দেখো 4107, একে হচ্ছে তুমি কত দিয়ে ভাগ করবে? দেখো 37 দিয়ে। তুমি একে ভাগ করবে কত দিয়ে বলো? 37 দিয়ে। ভাগ করলে তুমি উত্তর ডেফিনেটলি পাবে। এবারে দেখো এই উত্তর বের করাটাও কিন্তু একটা টেকনিক আছে। সেটা কি টেকনিক স্যার? টেকনিক হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করো, দুটো প্রসেস তোমাকে আমি বলছি। দুটো প্রসেসের মধ্যে একটা প্রসেস কি, একটা প্রসেস হচ্ছে তুমি এইখানে হিসেবটা করতে পারতে। এখানে যদি 37 না দিয়ে তুমি তো এমনি ভাগ করে কাটাকাটি করে দিতে পারবে, ওটা বড় কথা নয়। আমি উত্তরটা যদি তাড়াতাড়ি করতে চাই, তাহলে কোন লজিকে যাব? প্রথম কথা, যদি আমি 185 নেই, 185 নিলে ভাই কি প্রবলেম হবে বলো তো? এখানে যদি আমি 185 নেই, কি প্রবলেম হবে? দেখো 7 আর 5 গুণ করলে এখানে ইউনিট ডিজিটে 5 আসবে, কিন্তু আসবে এখানে কি এসেছে? অ্যাকচুয়ালি 7 এসেছে। অতএব 185 অ্যান্সারটা দেখো হবে না। তুমি যদি 111 নাও, 111 নিলে দেখো তাও হতে পারে, তাই না? 111 যদি তুমি এখানে নাও, 111 নিলে দেখো তাও ইউনিট ডিজিটে 7 আসতে পারে। দেখো 107 যদি তুমি এখানে নিতে, তাহলে কিন্তু হতো না, 7 সাথে কত হতো? 49 হয়ে যেত। আবার 101 যদি তুমি এখানে নাও, 101 তুমি যদি এখানে নাও, তাহলে কিন্তু দেখো 7 হতে পারতো। অতএব আমি দেখে বলতে পারছি আমাদের হচ্ছে এই দুটো অপশান দেখো হবে না। ঠিক আছে, তো এর পরের যেটা হবে দেখো, সেটা কিভাবে আমি পেতে পারি? এটা হচ্ছে আমরা পেতে পারি এভাবে, যে এখানে এখানে তুমি যদি এটাকে যদি হিসেব করো, দেখো 101 মানে আমি কি লিখতে পারি? 100 প্লাস 1। 100 মানে হচ্ছে দেখো 3700, আর এর সঙ্গে 1 মানে হচ্ছে দেখো 37। তাহলে কোনো সংখ্যাকে জানবে, কোনো দুটো ডিজিটের সংখ্যা, তাকে যদি 101 দিয়ে গুণ করা হয়, এগুলো আমরা নাম্বার সিস্টেমে পড়বো, তুমি ভালো করে ভেবে দেখো, 52 আছে, তাকে যদি তুমি 101 দিয়ে গুণ করো না, তুমি উত্তর পাবে হচ্ছে এরকম 52 52। তুমি যদি কোনো জায়গাতে 49 আছে, তাহলে তুমি যদি সেখানে 101 দিয়ে গুণ করো, তুমি ভাই পাবে এটা হচ্ছে 49 49। কোনো জায়গাতে এরকম আছে 92 ইন্টু 101, তাহলে তুমি সেখানে ডেফিনেটলি পাবে দেখো 92 92। তাহলে এখানে আমার 101 দিয়ে গুণ হলে তুমি এইটা তোমার যদি জিনিসটা শিখে রাখতে, তুমি দেখেই বুঝতে পারতে যে এখানে ইউনিট ডিজিট যার 5 আছে হবে না, যার 7 আছে হবে না। আমি গুণ করছি কাকে? 37কে যদি 101 দিয়ে গুণ করি, আমি দেখে বলতে পারি স্যার গুণফলের উত্তর হবে 37 37। অতএব এখানে দেখো সেটা তো 101 দিয়ে গুণ করলে আমার কত হওয়া উচিত? আমাদের এখানে উত্তর আসা উচিত দুটো সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 37, আর একটা সংখ্যা এখানে অপশান আছে যেটার সাথে গুণ করলে আমাদের উত্তর হওয়া উচিত দেখো 4107। তাহলে এটাও হবে না, অতএব কারেক্ট অ্যান্সার দেখো কত হবে? 2। ঠিক আছে, ওকে।
চলো তোমাকে আমি আরও একটা প্রসেস শেখাই, যে প্রসেসটার নাম হচ্ছে ডিজিটাল সাম কনসেপ্ট। এবং ওইটা ওইটা তুমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করবে ডিজিটাল সাম মৃন্ময় স্যার বলে, তুমি ওখানে পেয়ে যাবে। ঠিক আছে স্যার? তো এখানে দেখো, আমি যদি এখানে তোমাকে এই ডিজিটাল সাম কনসেপ্টে দেখাই, দেখো কত সহজে তুমি উত্তরটা করতে পারবে। ভালো করে দেখো, এখানে এইচসিএফ কত দেওয়া আছে? এইচসিএফ দেওয়া আছে দেখো 37 ইন্টু এল ইকুয়াল টু দেখো কত 4107। তাহলে লসাগু ইকুয়াল টু কত হবে দেখো 4107 বাই হচ্ছে দেখো 37। এবারে তুমি এই ডিজিটগুলো সাম বের করো। দেখো 4 1 5, 7 5 হচ্ছে কত 12, 12 মানে দেখো ডিজিটাল সাম হচ্ছে কত 2 আর 1 যোগ করলে কত 3, নিচে কত হচ্ছে 7 আর 3 যোগ করলে দেখো 10, 0 আর 1 যোগ করলে কত হচ্ছে দেখো 1। তার মানে এলসিএম হবে যেটা, তার ডিজিটাল সাম হচ্ছে দেখো 3। এখানে ডিজিটাল সাম কার কার 3 হচ্ছে? দেখো এখানে যদি যোগ করো 8 আর 1 9, পেয়ার বাদ দিলে এখানে কত পেলে দেখো ডিজিটাল সাম হচ্ছে 5। এখানে ডিজিটাল সাম কত হচ্ছে 3 থেকে যোগ করলে 1 1 1 যোগ করলে কত হবে 3 হবে। এটাকে যোগ করলে দেখো 7 1 8 হবে, আর এখানে যোগ করলে দেখো ডিজিটাল সাম হচ্ছে কত 2। তাহলে যে সংখ্যাটা লসাগু হবে আমি তাকে এখানে বের করেছি, তার ডিজিটাল সাম কত হচ্ছে 3 হচ্ছে। এখানে অপশানের ডিজিটাল সাম 3 কার হচ্ছে? দেখো 2 এর হচ্ছে। ঠিক আছে, চলে যাও ডিজিটাল সাম কনসেপ্টে, ওখানে গেলে তুমি হচ্ছে ডিটেলসে ক্লাসটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 13। দেখো, আমরা আগের দিন যে কনসেপ্টটা শিখেছিলাম তার উপর বেস করে হচ্ছে আজকের এই প্রশ্ন কটা আছে, ভালো করে খেয়াল করো। বলেছে এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস বলা আছে কত 12 এবং 924 রেসপেক্টিভলি, দেন দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স ইজ। এরকম কতগুলো সংখ্যার পেয়ার পাওয়া যাবে যাদের গসাগু এত হবে এবং লসাগু এত হবে? মনে তোমার প্রশ্ন আসতে পারে, স্যার দুটো সংখ্যা, এখানে হচ্ছে দুটো সংখ্যা, তাদের হচ্ছে একদিকের হচ্ছে কি লসাগু কত বেরিয়েছে? লসাগু বেরিয়েছে দেখো 924, গসাগু কত বেরিয়েছে? এইচসিএফ কত বেরিয়েছে? এইচসিএফ বেরিয়েছে হচ্ছে 12। তোমার মনে এটা আসতে পারে যে স্যার দুটো সংখ্যার লসাগু এত গসাগু এত, অন্য দুটো সংখ্যারও কি লসাগু ওটা হতে পারে, গসাগু হতে পারে? ডেফিনেটলি ভাই হতে পারে। তার এক্সাম্পল তুমি এক্ষুনি দেখতে পাবে, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভালো করে দেখো, দুটো সংখ্যার অলরেডি আমরা আগের দিন দেখেছি, যদি দুটো সংখ্যার এইচসিএফ কত আছে বলো 12 যদি থেকে থাকে, তাহলে আমরা দুটো সংখ্যা বলতে পারি, একটা সংখ্যা হচ্ছে স্যার 12 ইন্টু এ, আর একটা সংখ্যা বলতে পারি আমরা 12 ইন্টু দেখো বি। ওকে, আচ্ছা তুমি এটা বলো তো, 3 ইন্টু 4 এবং দেখো 3 ইন্টু 5 যদি কোনো জায়গায় তুমি দেখতে পাও এরকম দুটো সংখ্যা, তাদের এলসিএমটা কি নিতে পারি আমরা? এলসিএমটা স্যার প্রথমে কি হয়, যারা কমন আছে তারা বসে যায়, এবং তারপরে কি হয় বাকিরা যারা পড়ে আছে গুণ হিসেবে বসে। তুমি এলসিএম কত বেরোলো দেখো, 5 4 20, 3 কত হবে দেখো 60। এখানে দুটো সংখ্যা কি কি আছে দেখো, 4 3 12 আর 5 3 দেখো কত আছে 15। তাহলে তুমি সেই 12 এবং 15-র এলসিএম দেখো তুমি নর্মালি কিন্তু ওই 60ই পাবে, আলাদা কিছু পাবে না। এলসিএম এর বেসিক যে কনসেপ্টটা হচ্ছে, যেখানে তুমি দেখো এখানে গুণ হিসেবে কি আছে স্যার, এখানে গুণ হিসেবে আছে 12 ইন্টু দেখো এ, এখানে কে আছে দেখো 12 বি, মানে কি 12 ইন্টু বি। তাহলে এদের এলসিএমটা কি হবে? এদের এলসিএমটা স্যার হবে যেটা কমন আছে সেটা বসে যাবে 12, তারপরে কি হবে যারা আলাদা আলাদা বসে আছে তারা হচ্ছে কি হয়ে যাবে এর সঙ্গে গুণ হিসেবে বসে যাবে 12 ইন্টু এ এবং 12 ইন্টু দেখো বি। তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম। প্রশ্নে কি বলা আছে দেখো 924 হচ্ছে এলসিএম, তাহলে এটা সমান আমি বলতে পারি দেখো কত হবে 924। তাহলে এবার দেখো তুমি যদি সিম্পলিফাই করো, 12 6 72, 12 7 84, 12 7 হচ্ছে 84, আর 84 যদি হয়, আর 12 7 দেখো কত হবে 84। ঠিক আছে, কাটাকাটি করলে 12 7 84 যদি হয়, 84 যদি হয়, 84 হলে কি হবে, আর একটা 8 থাকবে, 84 হবে, তাই তো? তাহলে এবারে তুমি এখান থেকে যেটা পেলে সেটা অ্যাকচুয়ালি কি পেলে বলো তো? তুমি যেটা পাচ্ছ সেটা দেখো এ ইন্টু বি সমান তুমি পাচ্ছ দেখো 77। এবার তুমি খেয়াল করো ভালো করে, তুমি যদি দেখো এটাকে, আমি এটাকে আলাদা করে লিখিয়ে দিই। দেখো
এখানে দুটো সংখ্যা ছিল, একটা ছিল 12, সংখ্যা দুটো কি হলো, একটা হচ্ছে দেখো 12A আর একটা হচ্ছে দেখো 12B। তাদের এলসিএমটা কত পেলাম আমি, তাদের এলসিএমটা পেলাম দেখো 12 ইন্টু এ ইন্টু দেখো বি। প্রশ্নানুসারে আমাকে দেওয়া আছে কি 12 ইন্টু এ ইন্টু বি, এটাই হচ্ছে এখনকার লসাগু, সেটা তোমাকে দেওয়া আছে কত দেখো 924। তাহলে সেটা আমি লিখলাম হচ্ছে 924 লিখলাম। সিম্পলিফাই করলে এক্ষুনি দেখলাম 12 7 84 এবং 12 7 84। অতএব দুটো সংখ্যার ভালো করে খেয়াল করো গুণফল হচ্ছে কত 77। এবারে তুমি বলো এরকম কতগুলো সংখ্যা পাওয়া যাবে যাদের গুণফল 77 হবে। দেখো প্রথমে যদি আমি নেই একের ভ্যালুটা হচ্ছে 1, বি এর ভ্যালুটা হচ্ছে দেখো 77, এর ভ্যালুটা যদি আমি নেই হচ্ছে 7, বি এর ভ্যালুটা দেখো নেব কত হচ্ছে 11। এবারে তুমি যদি উল্টে নাও, উল্টে নিলে হবে না, আলটিমেটলি ঘটনা একই হবে। তুমি কথা জোর করে যদি বলবো না স্যার আমি নেব 77 ইন্টু 1 নিলাম, আর এখানে নিলাম নিলাম হচ্ছে 11 ইন্টু 7, তাহলে অ্যাকচুয়ালি এখানে এর ভ্যালু কোনটা বেরোলো 1 7 77 11 যদি আমি ধরি জোর করে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ধরা উচিত কোনটা, শুধু এই দুটো। এবারে তাহলে সেই অনুযায়ী আমাদের সংখ্যাগুলো কি হবে, একটা হচ্ছে দেখো 12 ইন্টু এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এটা, বি এর ভ্যালু যদি আমি কি ধরবো 77 যদি ধরি, এটা কত হবে দেখো 12 ইন্টু দেখো 77। তাদের এলসিএম কত হচ্ছে, তাদের এলসিএমটা দেখো এটা কত, যাদের কমন আছে 12 নিয়ে নিলাম, কমন যেটা আছে এলসিএমটা কত হবে ইন্টু দেখো 77, যেটা তুমি এখানেই পাচ্ছিলে দেখো 12 ইন্টু হচ্ছে 77 করলেই হচ্ছে ভ্যালুটা হয় এটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি দেখি এটা একটা হলো। এবারে দেখো যদি এর ভ্যালুটা আমি নেই 7, এর ভ্যালুটা 7 নিলে এটা কত হবে দেখো 12 ইন্টু 7 হবে। বি এর ভ্যালুটা তখন কত নিতে হবে, বি এর ভ্যালুটা নিতে হবে 11, তখন কত হবে দেখো 12 ইন্টু হচ্ছে কত হবে 11 হবে। ঠিক আছে, এবারে তুমি যদি জোর করে এগুলোকে ধরো, তুমি ভালো করে ভাবো, তুমি যদি জোর করে এটাকে ধরো তাহলে তুমি কি লিখবে, এর ভ্যালু যদি তুমি 77 লেখো 12 ইন্টু 77 হবে, আর এটা কত হবে দেখো 12 ইন্টু দেখো 1। তার মানে অ্যাকচুয়ালি যেই পেয়ারটা তৈরি হয়েছিল তুমি সেই পেয়ারটাকে তো এখানে আবার ঘুরিয়ে লিখছো, 12 ইন্টু 1 12 ইন্টু 77 ছিল, তুমি এখানে সেই 12 ইন্টু 77 12 ইন্টু 1 লিখছো, তাহলে কি করে হবে। ওই জন্য যখন তুমি একদিকের ভ্যালু ধরে নেবে আর বাকিগুলোকে তোমার কি করার দরকার নেই, ধরার দরকার নেই। তাহলে এ এবং বি এর আমি কতগুলো পেয়ার পাচ্ছি ভ্যালুর, এরকম আমরা পেয়ার পাচ্ছি দেখো দুটো। ওকে, পরবর্তীকালে এরকম সংখ্যাও তুমি পাবে, ধরো কোনো জায়গাতে আমি তোমাকে বলছি এরকম ধরো কোনো জায়গাতে পেলে, কিভাবে পেলে, যে এখানে ধরো তুমি পেয়েছো যে দুটো সংখ্যার গুণফল এরকম পেয়েছো, যে এরকম পেলে এ ইন্টু বি সমান তুমি কত পাচ্ছ, ধরো আমি বললাম 24 পেলে, বা আমি ধরো এ ইন্টু বি আমি ধরো বললাম 24 পেলে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো পেয়ার হতে পারে তুমি একবার ভালো করে ভাবো। ধরো এখানে এইচসিএফ কত ছিল, দুটো সংখ্যার এইচসিএফ কত ছিল বলো 5 ছিল, তাহলে সংখ্যা দুটোকে আমি কি ধরতে পারি, একটা হচ্ছে স্যার 5A আর একটা হচ্ছে স্যার কি বলো 5B। ওকে, তাহলে এখানটাতে তুমি যেটা পাবে সেটা কি, দেখো এর ভ্যালু যদি তুমি 1 ধরো, বি এর ভ্যালু কত হবে 24 হবে, এর ভ্যালুটা যদি তুমি 2 ধরে নাও, বি এর ভ্যালুটা স্যার কত হবে 12 হবে, এর ভ্যালুটা তুমি যদি 3 ধরো, বি এর ভ্যালুটা স্যার কত হবে 8 হবে, এর ভ্যালুটা যদি তুমি 4 ধরে নাও, বি এর ভ্যালুটা কত হবে 6 হবে, এটা যদি তুমি 6 ধরো 24 হবে। আর তো কোনো সংখ্যা পাচ্ছ না, তাই না, এই একই হচ্ছে। এর পরে যখন তুমি যাবে পরপর আবার রিপিট উল্টো করে চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এরকম এ এবং বি এর পেয়ার কতগুলো হচ্ছে, 4টে পেয়ার, 1 এবং 24 একটা পেয়ার, দেখো 2 আর 12 হচ্ছে একটা পেয়ার, দেখো 3 এবং 8 হচ্ছে আর একটা পেয়ার, দেখো 4 এবং 6 হচ্ছে আর একটা পেয়ার। আমরা কি এই 4টে পেয়ারকে স্যার নিতে পারি, কখনোই নিতে পারি না। তার প্রমাণটা কি, কারণটা কি, তার কারণটা স্যার হচ্ছে এটা, যদি আমি ধরো এই পেয়ারটাকে নিলাম 2 এবং 12, এর ভ্যালুটা নিলাম 2, বি এর ভ্যালুটা নিলাম হচ্ছে 12, তাহলে তুমি একটা জিনিস দেখো এখানে 5A ছিল, তাহলে তুমি এখানে নিতে কি 5 ইন্টু 2, আর এখানে নিতে কত 5 ইন্টু দেখো 12। তাহলে আমার দুটো সংখ্যা কি ছিল 5A এবং 5B, যাদের এইচসিএফ কত ছিল 5। এবারে তুমি ভালো করে ভেবে দেখো তো, 5 আর 2 গুণ করলে 10, 12 আর 5 গুণ করলে হচ্ছে 60। বলো এই দুজনের এইচসিএফ কোনো দিক দিয়ে আমরা কি 5 পাচ্ছি, এই দুজনের এইচসিএফটা আমরা কি কোনো দিক দিয়ে 5 পাচ্ছি,
5 তো পাচ্ছি না, তাহলে প্রশ্ন যেটা দিল সেই প্রশ্নটাই তো ভুল হয়ে গেল। কারণ প্রশ্নতে বলেই দিয়েছে যে এমন দুটো সংখ্যা বলো যাদের HCF হচ্ছে 5। তাহলে ওই জন্য প্রথম দিন যখন তোমাকে আমি বেসিক জিনিস বোঝাচ্ছিলাম, ওইখানে আমি বলেছিলাম যে এ এবং বি এরা কি হবে, এরা হবে পরস্পর মৌলিক সংখ্যা, অথবা অথবা এরা হবে কি বলো, প্রাইম নাম্বার। ঠিক আছে স্যার, এবারে তুমি ভালো করে খেয়াল করো, আমি যদি প্রথমেই এই দুজনকে বাদ দিয়ে দিতাম, এটা 2 এবং 12 পরস্পর মৌলিক সংখ্যা না স্যার, এটা হচ্ছে 1 এবং 2 দিয়ে ভাগ যায়, অতএব এটা বাদ। 4 এবং 6 স্যার এটাও বাদ যাবে, কারণ কি 4 এবং 6 1 ছাড়া 2 দিয়েও ভাগ যায়, অতএব এরা পারস্পরিক মৌলিক সংখ্যা নয়, বা এরা হচ্ছে কো প্রাইম নাম্বার নয়। তাহলে আমি এখানে শুধুমাত্র নেব 1 24 এবং হচ্ছে 3 28। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে এখানে এরকম কতগুলো সংখ্যার পেয়ার পাওয়া যাবে যাদের HCF হচ্ছে কত, HCF হচ্ছে ধরো বলা আছে 5, এবং সঙ্গে তোমাকে আরো কিছু একটা ভ্যালিড কিছু দিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে তুমি আগের কোশ্চেনটাতে পেয়েছিলে। দেখো এরপরে এরকম একটা কোশ্চেন দেখো, দুটি সংখ্যার LCM বলা আছে কত, HCF এর 4 গুণ। ভালো করে খেয়াল করো কোশ্চেনটা কি বলা আছে। একটি সংখ্যার LCM, দ্য LCM অফ টু নাম্বার ইজ 4 টাইমস দেয়ার HCF। তাহলে LCM ইকুয়াল টু কত হবে, 4 টাইম অফ হচ্ছে HCF, এটা বলা আছে। সাম অফ LCM এন্ড HCF বলা আছে 125। LCM প্লাস HCF সমান হচ্ছে কত, 125, 125। ওকে, এবারে বলেছে ইফ ওয়ান অফ দ্য নাম্বার বলা আছে 100, দেন দ্য আদার নাম্বার ইজ। তাহলে একটা নাম্বার যদি তুমি পাও হচ্ছে 100, তাহলে আর একটা নাম্বার কত, আর একটা নাম্বার কত বলা আছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো এখানে, দেখো L ইকুয়াল টু যদি 4H হয়, তাহলে L এর জায়গায় যদি আমি 4Hটা বসিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, 5H পাচ্ছি। 5H মানে হচ্ছে আমরা কি পাচ্ছি, দেখো 125, এই যে এইটা 125। তাহলে 5H যদি 125 হয়, H মানে কত হবে, 5 2 10, 5 5 25। অতএব HCFটা হলো সংখ্যার কত, 25। HCF যদি 25 হয়, তো স্যার LCM হবে কত, LCM হবে 4 ইন্টু দেখো 25, তার মানে কত হবে, 100 হবে। ওকে, তাহলে দুটো সংখ্যা যাদের একটা সংখ্যা 100, আর একটা সংখ্যা তোমাকে জানতে চেয়েছে, আমি এদিকে পেলাম দুটো সংখ্যার LCM এবং HCF সমান দুটো সংখ্যা N1 ইন্টু দেখো N2। LCM হচ্ছে কত বেরিয়েছে, দেখো 100 বেরিয়েছে। HCF বেরিয়েছে কত স্যার, 25 বেরিয়েছে। আর একটা সংখ্যা দেওয়া আছে 100, তোমাকে আর একটা সংখ্যা বের করতে হবে। খুব সিম্পল, 100 100 বাদ চলে গেল, তার মানে N2 এর ভ্যালু কত হবে বলো, 25 হবে। আর একটা সংখ্যা কত হচ্ছে, আর একটা সংখ্যা হচ্ছে 25। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15 কি বলা আছে দেখো। এটা খুবই একটা ভালো অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু কনসেপ্ট অ্যাপ্লাই করো, দেখো অঙ্ক 1 সেকেন্ডে উত্তর হবে। বলেছে HCF অফ টু নাম্বারস 12,906 এবং 14,818 বলা আছে এত, দেয়ার LCM। ভালো করে খেয়াল করো, HCF এবং LCM সমান সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা দুটো কি আছে, 12,906 ইন্টু দেখো আর একটা সংখ্যা আছে দেখো 14,818। এবারে তোমাকে এখানে কি দেওয়া আছে, তোমাকে এখানে একটার ভ্যালু দেওয়া আছে, কোনটার ভ্যালু, HCF এর ভ্যালু দেওয়া আছে। দেখো HCFটা তোমাকে যদি দেওয়া থাকে 478, 478। এবার তোমাকে জিজ্ঞেস করেছে স্যার LCMটা কত হবে, তুমি অলরেডি উত্তর বের করে ফেলেছো আমি জানি। আমি এবারে দেখব যে এই দুজনের ইউনিট ডিজিটটা কত হবে। দেখো 8 6 48, তাহলে এখানকার দুজনের ইউনিট ডিজিটটাও কত হতে হবে বলো, 8 হতে হবে। ভালো করে দেখো এখানে দেখো 478 ইন্টু, আমি যদি ওদিকে প্রথমে যদি নিয়ে নেই, কোনটা হবে, প্রথমে যদি 8 নিয়ে নেই, এখানে যা ছিল থাকবে। এখানে প্রথমে যদি 6 নিয়ে নিই, ইউনিট ডিজিট প্রথম অপশানে 6 নিয়ে নিই, দেখো 8 6 48, এদিকের ইউনিট ডিজিট আর এদিকের ইউনিট ডিজিট দেখো সেম হয়ে গেল। তুমি যদি অন্যগুলো নাও, দেখো দ্বিতীয় অপশানের ইউনিট ডিজিট কত আছে, দেখো 3, 8 আর 3 গুণ করলে দেখো ইউনিট ডিজিট 4 হয়, কিন্তু ওদিকে আমার হতে হবে কি বলো, 8 হতে হবে। এখানে আছে কত, 9,
8-এর সঙ্গে এধারে যে সংখ্যাটা আছে ইউনিট ডিজিটে 9 আছে, 8-এর সাথে 9 গুণ হয়ে গেলে কত হবে, ইউনিট ডিজিট 2 হয়ে যাবে। আর শেষে আছে দেখো 2, 8-এর সাথে 2 গুণ করে দিলে কত হবে বলো, 16 হয়ে যাবে। কোনো উত্তর এদিক ওদিক করে কাটাকাটি করার দরকার ছিল না, কারেক্ট অ্যান্সার একদম বলতে পারি 1 হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16 কি বলছে। প্রোডাক্ট অফ টু নাম্বারস বলা আছে দেখো 2028, দেয়ার এইচসিএফ বলা আছে 13, দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স। দেখো যে এইরকম ধরনের যে পেয়ার যখন তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে একটা কাজ করতে হবে, যেরকম বলবে তোমাকে সেরকম যেতে হবে, নিজের মতো গেলে হবে না। এইচসিএফটা কি বলা হয়েছে 13, তাহলে দুটো সংখ্যার এইচসিএফ 13 হলে একটা সংখ্যা হচ্ছে 13A আর একটা সংখ্যা হচ্ছে দেখো 13B, দুটো সংখ্যা ধরলাম। এবার বলছে তাদের গুণফল তোমাকে দেওয়া আছে, তোমাকে না এরকম দুটো জিনিস, 3-4টে জিনিস দেওয়া থাকতে পারে, দুটো সংখ্যার গসাগু এত, তাদের লসাগু এত, কতগুলো পেয়ার পাওয়া যাবে, দুটো সংখ্যার গসাগু এত, তাদের যোগফল এত, তাহলে তাদের পেয়ার কতগুলো পাওয়া যাবে, দুটো সংখ্যার গসাগু এত, তাদের গুণফল এত, পেয়ার কতগুলো পাওয়া যাবে, দুটো সংখ্যার গসাগু এত, তাদের বিয়োগফল এত, তাদের পেয়ারগুলো কত পাওয়া যাবে। ঠিক আছে, দেখো অলরেডি আমরা একটা করে এসেছি, দুটো সংখ্যার গসাগু এত, লসাগু এত, কতগুলো পেয়ার পাওয়া যাবে। এখানে আমরা করছি দেখো গুণফল, তাহলে আমরা এখানে যেটা গুণফল বলেছে তাহলে সেটাই সেইভাবেই হিসেব করি। দুটো সংখ্যা, একটা 13A একটা 13B, তাহলে এটাকে বলছি 13B, দুটো সংখ্যার গুণফল সমান এখানে কত দেওয়া আছে 20, দেখো 28, 2028। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো। ওকে, দেখো A ইন্টু বি 13 দিয়ে কাটো, এটাকে 13 দিয়ে কাটলে কত হবে দেখো 13 একে 13, 13 একে 13 7 হবে, 13 6, 13 5 65, 13 5 65, 13 6 দেখো 78। ওকে, তাহলে এটা একটা 13 কাটলো, আর একটা 13 কাটলে 13 একে 13, 13 2 26, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ কত, এ ইন্টু বি দেখো কত পাচ্ছ 12। এবার তুমি পেয়ার বার করো, ভালো করে খেয়াল করো, 1 ইন্টু 12 প্রথমে পেলাম, দেখো 2 ইন্টু 6 প্রথম তারপরে পেলাম, 3 ইন্টু দেখো 4 পেলাম, তারপরে আর তুমি দেখো পাবে না, সেইগুলো রিপিট হয়ে যাবে। এর মধ্যে থেকে আমি দেখেই বলতে পারি যে স্যার এই পেয়ারটা আমার নেওয়া যাবে না, 2 এবং 6-এর পেয়ারটা। কারণ কি স্যার, 2 এবং 6 এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, এদেরকে যদি নিয়ে নেই তাহলে আমার গুণফলের যে কনসেপ্টটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, এই সিএফটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এরকম পেয়ার কতগুলো পাওয়া যাবে, এরকম পেয়ার হচ্ছে দেখো একটা হচ্ছে কত 1 এবং হচ্ছে 12, এবং আর একটা হচ্ছে কত 3 এবং হচ্ছে 4। অতএব নাম্বার অফ পেয়ার্স কতগুলো হবে সেটা হচ্ছে দুটো হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 17 বলেছে দেখো প্রোডাক্ট অফ টু নাম্বারস বলা আছে এত, দেয়ার এইচসিএফ 12 বলা আছে, নাম্বার অফ সাচ পসিবল পেয়ার্স। তাহলে আমি এবারে একবারে লিখি 12A, আর একটা সংখ্যা কত হবে স্যার 12B হবে, তাদের গুণফল কত দেওয়া আছে, তাদের গুণফল দেওয়া আছে দেখো 2160। সিম্পলিফাই করে দাও, 12তে একবারে কাটতে পারো অথবা 4-এ কাটো, 4 3 12, 4 5 20, 4 4 16 0, 3-এ কেটে দাও, দেখো 3 1 3, 3 8 24 0, 12 আর 15 হয় স্যার 180। অতএব সেখান থেকে আমরা পেতে পারি যে এ ইন্টু বি সমান হচ্ছে কত 15। ওকে, তাহলে সেখান থেকে এবার তুমি দেখো কার কার ভ্যালু নেব, এরকম দুটো সংখ্যার গুণফল 15 হবে, তুমি দেখো 1 ইন্টু 15 করলে 15 হবে, আর একটা হচ্ছে দেখো 3 ইন্টু 5 করলে 15 হবে, আর তুমি কোনো পেয়ারই পাবে না এখানে। তাহলে আমি দেখেই বলতে পারবো এখান থেকে এরকম সম্ভাব্য জোড়ার সংখ্যা কতগুলো হবে বলো, দুটো হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 দেখো সেই একই প্রশ্ন, সম্ভবত রিপিট হয়ে গেছে, 2028 একটা ছিল আগে না, 20 রিপিট হয়ে গেছে। চলো লাস্ট হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে এটা। ওকে, ভালো করে খেয়াল করো, এটা একটু কনসেপ্টের অঙ্ক আর কিচ্ছু না। দুটো সংখ্যা দ্য এইচসিএফ অফ এ অ্যান্ড বি বলা আছে দেখো 12, এখানে দুটো সংখ্যা বলা আছে এবং তাদের মধ্যে একটা পরে হচ্ছে সম্পর্ক দেওয়া আছে, তাদের এইচসিএফ বা জিসিডি কত দেওয়া আছে বলো, 12 দেওয়া আছে। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড এ বির ভ্যালুগুলো, এটা হচ্ছে কি তাদের গসাগু তো 12 দেওয়াই আছে, এবং এখানে আর একটা জিনিস দেওয়া আছে দেখো এরকম করে, এরকম করে, তার মানে এটা কি এ এবং বি এর ভ্যালুটা 12-র থেকে বেশি হবে। এটা শুধুমাত্র তুমি কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারবে। এখানে তোমাকে বলা আছে দ্য স্মলেস্ট ভ্যালু অফ এ অ্যান্ড বি আর রেসপেক্টিভলি। তাহলে তুমি এখানে দেখো এ এবং বি এর ভ্যালু রেসপেক্টিভলি জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে দেখো বি। প্রথম কথা হচ্ছে এ এবং বি এর ভ্যালুটা 12-র থেকে বেশি, এই যে এইখানে দেওয়া আছে।
কনসেপ্টেই তোমাকে দেওয়া আছে, প্রশ্নতেই দেওয়া আছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 12, মানে 12 থেকে এ এবং বি দুটোর ভ্যালুই হচ্ছে বড়। তাহলে সেই অনুযায়ী আমি অপশান এ এবং অপশান বি কে উড়িয়ে দিতে পারি, কারণ দুটোতে 12 আর 12 আছে। ঠিক আছে, এর পরের কনসেপ্ট কি হবে? এর পরের কনসেপ্ট অনুযায়ী 3 স্যার হবে না, কারণটা কি? এর ভ্যালু যদি 24 হয়, বি এর ভ্যালু যদি 36 হয়, তাহলে স্যার এর থেকে বি বড় হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি এই কনসেপ্টটা ভ্যালিড? এটা এই অপশানটা ভ্যালিড? এখানে এরকম হওয়া উচিত ছিল, 36-এর থেকে কি 24 বড় হয়? না স্যার, বড় হয় না। এখানে দেখো 36টা হচ্ছে 24-এর থেকে বড়, এবং তুমি তাদের গসাগু বের করো, দেখো 12ই হবে তাদের গসাগু। ওকে, এটা সম্পূর্ণ কনসেপ্টের উপরে, এর জন্য কোনো ক্যালকুলেশন, কোনো কিছু আদার কিছু ব্যাপার নেই। ঠিক আছে, চলো ভালো থাকবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট দিন শিখবো হচ্ছে ডিভিজিবিলিটি রুল, এবং তার উপর বেস করে হচ্ছে আমরা করব হচ্ছে গসাগুর বাকি যে টাইপগুলো আছে সেগুলো। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। এবং পিডিএফটা পেতে চাইলে তুমি আমাদের টেলিগ্রাম জয়েন করো, ওখানে হচ্ছে তুমি পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, চলো ভালো থাকবে, বাই।